আকবার, আস্তাগফিরুল্লাহ। রানা রানা মারো তো, রানা সামনে। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সব সময় আমাদের প্রত্যাশা। তো আপনাদের এন্টারটেইন করার জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি সেই ভয়ঙ্কর এক জঙ্গলে, যেখানে আমরা শুনেছি এখানে নাকি ডাকাতরা কয়েকজন মানুষকে হত্যা করেছিল। এবং এই জঙ্গলকে কেন্দ্র করে আরও ঘটনা শুনেছি যে এখানে নাকি মধ্যরাতে এখানে নাকি কাউকে জিকির করতে শোনা যায় এই জঙ্গলের ভিতরে, যে প্রচুর জিকির করে এবং খুব আলোকিত, পুরো শরীর জ্বলে। এই জঙ্গলের ভিতরে হাঁটাহাঁটি করে, অনেক লম্বা দাড়ি, এরকম কাউকে দেখতে পাওয়া যায়। তো আমরাও আজকে কিন্তু অনেক গভীর রাতে এখানে আসছি দেখার জন্য যে আসলে আমরা কিছু দেখতে পাই কিনা, আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। তো যারা ভিডিওটা দেখতেছেন, শুরুতেই একটা কথা বলবো, ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকের কারণে আমাদের অনুপ্রেরণা হয় আরো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। তো আমরা ভিতরের দিকটাতে যাব। আজকে আমি আর রানা আছি এখানে, পুরো পরিবেশটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব, এখানে কি দেখতে পাই। হ্যাঁ, সেকেন্ড ক্যামেরায় ভিডিও ক্যাপচার হবে। ভাই দেখো, ভিতরে আসার সাথে সাথে অ্যাক্টিভিটি আসলো ভিতর থেকে, একটা কিন্তু অদ্ভুত রকমের একটা সাউন্ড আসছে দেখছি। দেখেন, মানে এর ভিতরে দিনের বেলায় আসলেই আপনার ভয় লাগবে, কারণ পরিবেশটাই সেই রকম, আর রাত তো রাতই। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাপ বিচ্ছু থাকতে পারে, সাবধান, খুবই সাবধান। চুপ, একটু সাইলেন্ট। এদিকে এদিকে চাঁদনিরই তো আকাশ পুরো হবে। সাউন্ডটা কিন্তু বারবার আসছে। অদ্ভুত রকমের একটা সাউন্ড। পিছনে গেল। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে
ডিপি একটা ফরেস্ট। শুনো, দেখি না, বাট একটা সাউন্ড। এগুলো কোনো নর্মাল সাউন্ড। পাইলে কি অদ্ভুত রকমের আওয়াজগুলা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন রাইট না, হ্যাঁ হ্যাঁ, কি বলে যাইস না, এদিকটাতে দেখো না, দেখো কি ভয়ঙ্কর একটা জায়গা। হ্যাঁ দেখো তো ভাই, ভয়ঙ্কর দেখো। ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কোথায় পথ? চতুর্দিকে পথ। এই জায়গাটা দিয়ে চতুর্দিকটাতে কিন্তু পথ। এখান থেকে মনে হচ্ছে যে চারদিকে পথ। দেখো কিছু দেখি, মনে হলো আপসায়ের মতো দেখলাম এক পলক, এরপর দেখি না। মনে হচ্ছে আমরা সবাই ঘরের ভিতরে গাছ দিয়ে মানে উপর দিয়ে একদম ঢালতে কিছু একটা উড়ে গেল এখান দিয়ে, বুঝে গেলি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার দেখছি আমি এই জায়গাটা দিয়ে সাদা কিছু একটা উড়ে গেছে। হ্যাঁ এদিকে এদিকে মনে হয় হাড় গোড় ভাঙে। জায়গাটা কিন্তু রহস্যময়, বাট ওখানে যাই দেখো পথটা চতুর্দিকে ছড়াই গেছে, চারিদিকে চলে গেছে। হ্যাঁ আমাদের ওইদিকে কিন্তু ঢুকতে না করছে। কি অদ্ভুত জায়গা রে ভাই, ঠিক আছে দিকটা কি দেখো তো।
আস্তাগফিরুল্লাহ। যেটা ক্যাপচার হয়েছে আপনারা কি দেখছেন তো কমেন্ট করবেন। তো কি দেখলাম না, এখান থেকে কিছু একটা উড়ে গেছে, একদম সাদা এই পথটা দিয়ে গেছে, এখান থেকে উড়ে গেল একদম চোখের পলকে। হ্যাঁ খুবই, হ্যাঁ খুব কেয়ারফুল, মানে অ্যালার্ট থাকতে হবে। আর পথটা দেখো কি, তুমি এই ক্যামেরাটা দেখতেছো মনে হবে যেটা কোনো হলিউডের কোনো একটা মুভির দৃশ্য এরকম। হ্যাঁ এখানে চতুর্দিকে পথ, চতুর্দিকে ছড়াই গেছে, এদিকেও পথ আছে। হ্যাঁ হ্যাঁ আবার এদিকেও পথ আছে। দৌড় দিল, হ্যাঁ 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 এই শীতের সময় তো মানে ধর্মীয় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয়, যার কারণে একটা সাউন্ড আসবেই, এটা আসলে কিছু করার নেই। দেখেন এক একটা পথ এক এক দিকে, বাট এর ভিতরে যদি কেউ এরকম গহীন জঙ্গলে আসে, মানুষ পথ হারায় কিভাবে জঙ্গলে, এভাবেই পথ হারায়। কারণ হচ্ছে মনে হলো আমাদের পিছনে। মনে হয় পিছনে কেউ হাঁটে, বাট পিছনে কিচ্ছু নাই। দেখো আর এই যে একটা পাখির মতো ডাকে, কিন্তু এটা একবার মনে হয় যেন একদম এই কাছে আমাদের এখানে, আবার মনে হয় এইদিকে। হ্যাঁ চারপাশে কিছু মুভ করে, আমরা ক্লিয়ার সাউন্ড পাচ্ছি, মনে হয় যে চরমর 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 শব্দ আসে, বাট কিচ্ছু দেখিনি। অনেকে জিজ্ঞেস করছেন সেকেন্ড ওই ভিডিওগুলো কোথায় আপলোড হয়। ওই চ্যানেলটার নাম হচ্ছে বিডি ঘোস্ট হান্টার লাইভ, চ্যানেলটার নাম হচ্ছে বিডি ঘোস্ট হান্টার লাইভ। হ্যাঁ দেখো এক ছায়ার মতো এক পলক দেখলাম, এর ভিতরে নাই। জায়গাটা যে ভয়ঙ্কর আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এর থেকে ভয়ঙ্কর জায়গা আর হতে পারে না। আল্লাহু আকবার, কিসের ডাক আসলো? হ্যাঁ আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি জোরে একটা সাউন্ড আসলো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। রানা রানা কি ভয়ঙ্কর, দুইটা লেজ দুইটা মাথা ছিল। হ্যাঁ হ্যাঁ চোখের পলকে এই জায়গাটায় ছিল, এখানটা চোখের পলকে নাই হয়ে গেল।
এই যে খাবি ভিলেজটা কি ভয়ঙ্কর দেখতে, দেখছো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলা শান্ত এদিকে সামনে দেখো একটা পথ আবার বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্ভুত একটা প্রাণী দেখি, সাউন্ড গুলো কি আননোন সাউন্ড আসে, বাট অদ্ভুত মানে ওদিকে টর্চ মারতো না, ওখানে কিছু একটা দেখলাম মনে হলো, চোখের পলকের মতো দেখি আর মানে নাই হয়ে যায়, চোখের পলক পড়তে যতটুকু সময় তার ভিতরে ভ্যানিশ। হ্যাঁ, হ্যাঁ কিছু ছিল, এই গাছটা মনে হয় যে আমার এইদিকে আসছিল, কি বলো মানে মাথায় গাছটা কেন দৌড়তেছে, চলো তো ওই দিকটা। আল্লাহু আকবার, হ্যাঁ এখান থেকে দেখতে, ওই দিক থেকে আস্তে সাবধানে দেখো। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না ওদিকে টর্চটা মারো তো, দেখলা এক পলক দেখি এর ভিতরে নাই হয়ে যায়, পলক ফেললি নাই হয়ে যায়। হ্যাঁ, তাকানো থাকতে ততক্ষণ দেখ, চোখের পলক দিবি হয়ে গেছে। হ্যাঁ আমার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু যে পথটা যে দেখলাম, হ্যাঁ হালকা বাতাস পুষতেছে, শীতল বাতাস, মানে আমাদের খুব কাছে আছে। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। জুতো দেখি বাঁধা, এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করে এরকম সমস্যা, জুতার সাথে কিন্তু সেরকমই মনে হচ্ছে। জুতোটার কেমনে পাচ্ছে এরকম জুতো বা দেখি যেন, মানে পাটা পচে গেছে আর মনে হয় কেউ ফিস 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 করে কথা বলে। পথের ওই জায়গাটায় তখন একটা কিছু ক্যাপচার হয়েছে একদম ক্লিয়ার, এই যে সামনে দিয়ে। হ্যাঁ পথটা এইদিকে না, কোন দিকে না এইদিকে, এইদিকে এইদিকে এদিক না, অনেকগুলো পথের মতো। এগুলো কি আমার মনে হইতেছে যে এগুলো কোনো জলদস্যুরা ব্যবহার করতে পারে। হ্যাঁ মুখটা জ্বলতেছে দেখছো,
পুরো মুখটা মনে হচ্ছিল যে মুখের ভিতর থেকে আলো বের হইতেছে। দেখো নাই, চেহারাটা জ্বলতেছিল, হ্যাঁ সাদা একদম ফর্সা। চোখের পলকে নাই হয়ে যায় কিভাবে কি? হ্যাঁ এই দিকটাতে পরপর একটা দেখছো, ওই কিন্তু আমাদেরকে কিন্তু এই কথাটা বলছে যে আপনার এখানে যে জিনিসটা দেখতে পাওয়া যায় ওর হচ্ছে আপনার মনে হয় যে ওর শরীর থেকে আলো বের হয় এরকমের। সেম জিনিসটা কিন্তু আমরা এখানে দেখলাম যে ওর মনে হচ্ছে যে ওর মুখ থেকে আলো বের হচ্ছে আর কি, পুরা পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ার দেখা গেছে। কানে সাউন্ড পাচ্ছি যেন কিছু বলতেছে এদিক দিয়ে। শোনো, আমরা এই দিকটা থেকে আসলাম না তখন, ক্লিয়ার সাউন্ড পাচ্ছি, ক্লিয়ার। রাস্তার মতো, হ্যাঁ সেটাই তো বললাম, এখানে একটা পথের মতো দেখলাম না তখন। নাকি আমাদের পথ ভ্রষ্ট করা এই যে এদিকটাতে। আল্লাহ, কিছু উড়ে গেল এখান দিয়ে। শব্দ পাইলেন যে কিছু একটা উড়ে গেছে এখান থেকে। আল্লাহ, কি ভয়ঙ্কর প্লেস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই জায়গায় কিছু ছিল, উড়ে গেছে তখন। দেখো এখানে আসছি পর ওই সাউন্ড আর এদিকে নাই। হঠাৎ হঠাৎ সাউন্ড আসে, আবার হঠাৎ হঠাৎ দেখি নাই। কালো কিছু একটা গাছের উপরে কাপড় দিয়ে এটার বাঁধা সিলাই দিচ্ছে মনে হচ্ছে। এগুলো আসলে ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার হতে পারে। কাপড় চোপড় এগুলো তো নর্মাল মনে হচ্ছে আশপাশে কিছু হাঁটাহাঁটি করে। পথ হারাই যাবো, ঠিক আছে, খুব সাবধান থাকতে হবে, কারণ ও কিন্তু আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, রাস্তা যেদিকে যায় ওদিকে পথ, চতুর্দিকে পথ। বোঝা যায় না যে আমরা কোন দিকে যাইতে। ঠিক রাস্তায় গেলে মনে হয় যে আমরা অন্য পথে যাচ্ছি, রাইট। হ্যাঁ, মানে অনুভব হচ্ছে আমাদের আশেপাশে হাঁটে। হ্যাঁ,
টর্চ মারো তুই দিকটা কিছু বলতেছে না তুমি এখানে ক্যামেরাটা ধরো আমি সামনে যাই এখান থেকে কিছু সাউন্ড পাচ্ছি বাট কিছু দেখতে পাচ্ছি দেখো কিছু আমাদের এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না লাইট অদ্ভুত এর ভিতরে দিনের বেলা যদি কোনো মানুষ আসে তো তারও মানে এখানে আসলে তার যে অনুভূতিটা হবে হ্যাঁ এখন আমরা খুবই গহীন আছি জঙ্গলে গাছের ইয়েটা মনে হচ্ছে সাপের মতো গাছের ইয়েটা মনে হয় সাপের মতো গোলটা দেখছো এটার ভিতর মনে হয় কিছু থাকতো সাপের মতো দেখে ঢোকার মতো কিছু আছে আমরা পথ ভুলা যেন না যাই এদিকে না আমরা এদিক থেকে তো শুরু করছিলাম হ্যাঁ এখন আর ওই সাউন্ড গুলো পাচ্ছি না ওই জায়গা থেকে অনেকটা দূরে এসে হতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক উল্টো পা দেখলাম আর ক্লিয়ার ক্যাপচার হয়েছে এখানে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আমার কাছে বেশি অবাক লাগছে জানো এই পথ হ্যাঁ হ্যাঁ এই পথটা এখান থেকে দেখেন জলদস্যু থাকার জন্য পারফেক্ট প্লেস হ্যাঁ লোকালয় থেকে তো অনেক দূরে হ্যাঁ আর নদীর পাশে এই জায়গাটা দেখো কেমন মনে হয় যেন এখান থেকে মানুষের চলাচল হ্যাঁ আবার সামনে যেয়ে পথ খুঁজে পাওয়া যায় না সামনে যেয়ে পথ চলে গেছে হ্যাঁ আমি ক্লিয়ার শুনলাম যাইস না বুঝতে পারতেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার তো বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক
পিছনে কিছু হাঁটে ওই জায়গাটায় যেখান থেকে আসছি না, ওখানে মনে হলো কিছু একটা আছে। আমরা পিছনে যাই, এদিকে যাই, একটু দেখি, ওদিকে থেকে তাকাই দেখি ওখানে কিছু দেখা যায় না। দূর থেকে, হ্যাঁ। ওই পথের মধ্যে কিন্তু তখন দেখছি একবার। রাস্তাটাকে ভিতরে আমার মনে হয় সমস্যা। ওই জায়গায় গেলেই এখন পিছন থেকে কেউ বলে যে ভিতরে যাস না। হ্যাঁ, ওখানে গেলেই বলে যাস না, যাস না, এরকম বলে। যত বাতাস আসছে, আর একটা সাউন্ড, মানে খুবই অদ্ভুত রকমের একটা সাউন্ড এদিক থেকে, মানে টর্চ মারো তো রান্নার সামনে। আস্তে আস্তে যাই। আমাদের ওইরকম ভাবে অ্যাটাক করতে পারতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পথটা কোন দিকে যেন? এদিকে দেখো পথ, এদিকে তো জলে কি একটা জ্বলতেছে চোখের মতো দেখলাম। আস্তাগফিরুল্লাহ। দেখো তো সামনে যেয়ে দেখো তো, আমি এই দিকটাতে দাঁড়াই। ভয়ঙ্কর জায়গা বলতে যা বুঝায়, দেখেন ওর ওই পাশ থেকে সব ক্যাপচার, এদিক থেকে আমি ক্যাপচার করতেছি। সাউন্ড আজকে কিন্তু আমরা বেশি, আপনারা বলেন আমরা বেশি কথা বলি, তো বেশি কথা বললাম না আজকে, ভিডিওটা কম কথা বলে আপনাদের দেখানোর ট্রাই করি। ভিতরটা তো মনে হয় কোনো মানুষ আছে এরকম, মানে কথা বলার আওয়াজ আছে। কি ভয়ঙ্কর লাগে রে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না না, ওখানে আমি এখানে, দুই জায়গাটাই ক্যাপচার হচ্ছে এখানে, বাট এখানে কিন্তু কিচ্ছু নেই। আমার কানের সাউন্ড আসে। বলতেছে বিপদ বিপদ এরকম। ভাই আল্লাহ। উড়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, তখন আমি এই সেম জিনিস দেখছি, কিছু একটা উড়ে গেছে এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সামনে চলো তোরা, না আমরা যে দিক থেকে আসছি ওদিকে চলো, এখানে অনেক ডেঞ্জারাস জোন। হাঁটা খুবই কষ্টকর। এদিক থেকে আসছিলাম না, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে, এদিক থেকে আমাদের বিদায় নিতে হবে, বুঝছো? কারণ যত রাত গভীর হচ্ছে তত তোমার আরো ভয়ঙ্কর হচ্ছে জায়গা। হ্যাঁ, যত সময় যাচ্ছে ততটাই ডেঞ্জারাস হচ্ছে। তো আজকের মতো এদিক থেকে বিদায় নিই, আজকের মতো এদিক থেকে বিদায় নিব। থমথমে পরিবেশ হচ্ছে। তো যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাইকে বলার, সবাই একটা লাইক করবেন ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। সবার কাছে একটাই অনুরোধ, সবাই লাইক কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এটা লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না, একটা লাইক কমেন্ট করে দিবেন। তো আমরা আরও এরকমের হন্টেড এপিসোডগুলো আপনাদেরকে আরও বেশি বেশি উপহার দেবো। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।